আজকের ভিডিওতে আলোচনা করব মোহনবাগানের কিছু আপডেট রয়েছে, ছোট বড় নানা রকম আপডেট। সেই আপডেটগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আগামীকালের যে ম্যাচটা রয়েছে উড়িষ্যার বিরুদ্ধে সেমিফাইনালের ফার্স্ট লেগ, তাতে আমাদের ফার্স্ট 11 কী হতে পারে সেই দিকে একটু নজর দেবো। তো দেরি না করে শুরু করে দেওয়া যাক। প্রথমে চলে আসি মোহনবাগানের কী কী আপডেটস রয়েছে। আপডেটস মানে দেখুন, নতুন করে তো আর আপডেটস কিছু আসার নেই, গতকালের প্র্যাকটিসেরই কিছু আপডেট রয়েছে। এছাড়া তো মার্কেটে ফালতু একটা বিতর্ক ঘুরে চলেছে লিগ শিল্ড নিয়ে। এগুলো পরিষ্কার বোঝা যাচ্ছে যে ইস্টবেঙ্গলের কিছু ফ্যান ক্লাবেদের কাজ, কারণ আর কোনো কাজকর্ম নেই। বেসিক্যালি ওদের জন্য এবছরের মরশুম শেষ হয়ে গেছে, পরের বছরের মরশুমের মাঝখানে গ্যাপ আছে, এএফসি কাপ আছে, তার আগে তারা টিম গঠন করবে। এমনি কোনো খবর নেই। খবর কীভাবে তৈরি করতে হবে, ফালতু একটা কন্ট্রোভার্সি তৈরি করে আমাদের লিগ শিল্ড কোথায় গেল। আরে লিগ শিল্ড কোথায় গেল সেটা নিয়ে আমাদের কারুর মাথা ব্যথা নেই, ওদের মাথা ব্যথাটা বেশি। লিগ শিল্ডটা আমরা জিতেছি কি জিতিনি, এই প্রশ্নটা তাদেরকে জিজ্ঞেস করতে হবে যে আমরা তো লিগ শিল্ড জিতেছি। শিল্ড ট্রফি যদি নাও দিত তাহলেও তো আমাদের এই সম্মানটা দরকার ছিল, ট্রফিটা তো আমরা বেচবো না। তো ট্রফিটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, সেটা রেপ্লিকা আসুক, সেটা অরিজিনাল ট্রফি আসুক, তাতে আমাদের সমর্থকদের কিছু যায় আসে না। ওরা শুধু শুধু খুঁচিয়ে জিনিসটাকে একটা বাজে জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে, একটা কন্ট্রোভার্সি তৈরি করছে, যাতে আমাদের নিজেদের সমর্থকদের মধ্যে একটা প্রবলেম তৈরি হয় বা ক্লাবের সাথে আমাদের প্রবলেম তৈরি হয়। আর তার সঙ্গে যোগ দিয়েছে কিছু ইউটিউব চ্যানেল, তাদেরও কাজকর্ম নেই, তারা এই খবরটার পেছনেই দিনের পর দিন এপিসোড চালিয়ে যাচ্ছে যে লিগ শিল্ড কোথায় গেল, রেপ্লিকা এলো, ডুপ্লিকেট বানানো হলো, অমুক তুসুক যা পাচ্ছে তাই। এবার চলে আসি গতকালের প্র্যাকটিসের খবরে। গতকালের প্র্যাকটিসে অ্যান্টোনিও লোপেজ হাবাস ছিলেন, তাকে বলা হয়েছিল রেস্ট নেবার জন্য, কারণ প্র্যাকটিসে তিনি না থাকলেও তিনি বিভিন্ন কমিউনিকেশনের মাধ্যমে নির্দেশ দিতে পারছেন এবং প্র্যাকটিস দেখতেও পাচ্ছেন। তাকে তাই রেস্ট নিতে বলা হয়েছিল, তিনি শোনেননি। তার শরীর যেহেতু এখন আপাতত ঠিক আছে, সেই জন্য তিনি আর কোনো বাধাই মানছেন না। তিনি মাঠে এসে প্লেয়ারদের সঙ্গে পুরোদমে যে প্র্যাকটিস সেটাতে নজরদারি করেন, এবং কথা ছিল প্রেস কনফারেন্সে তিনি থাকবেন না, তিনি সেটাও শোনেননি। তিনি প্রেস কনফারেন্সও করেছেন এবং আজকে তিনি উড়িষ্যাও যাচ্ছেন, এরকমই খবর রয়েছে। তো ওনার বক্তব্য থেকে ক্লিয়ারলি বোঝা গেল যে ওনার শরীর যদি 1%ও দেয় তাহলে উনি কিন্তু ঝাঁপিয়ে পড়বেন। যখন শরীর একদমই তাকে সাহায্য করছিল না তখন তিনি বাধ্য হয়ে শুয়েছিলেন, কিন্তু এখন তিনি যতটাই ফিট থাকুন না কেন তিনি প্লেয়ারদের জন্য, ক্লাবের জন্য যাবেন, যেখানে যেতে হবে তিনি যেতে প্রস্তুত। তার এই হার না মানা মানসিকতাকে সমস্ত মোহনবাগান সমর্থকদের তরফ থেকে কুর্নিশ জানাই। এবার যদি চলে আসি মোহনবাগানের ফার্স্ট 11 কী হতে পারে আগামীকালের ম্যাচে। আমার ব্যক্তিগত ধারণা, আগের যে ম্যাচটা মুম্বাইয়ের বিরুদ্ধে খেলা হয়েছিল তাতে যে টিমটা ছিল সেই টিমটাকেই প্রথম থেকে হাবাস ইউজ করবেন। হ্যাঁ, একটা পরিবর্তন হতে পারে, লিস্টন কোলাসোকে পরেও ইউজ করতে পারেন, আবার স্টার্টিংয়েও ইউজ করতে পারেন, তার ইচ্ছে অনুযায়ী সেটা কিভাবে খেলবেন। তো জেনারেলি যে মেন যে তিন ব্যাক তাতে কোনো চেঞ্জ হবে বলে মনে হয় না, এবং সেটা একই থাকবে। সুভাশিস, উস্তে এবং আনোয়ার তিনজনে থাকবে। দুধারে যে থাকবে দুটো উইং ব্যাক, সেই দুটোর ক্ষেত্রে যদি প্রথম থেকে রিস্ক নিতে না চায় তাহলে এটা হতে পারে যে প্রথমে একটু ডিফেন্সিভ খেলা হলো, যেটা চান্স আমার মনে হচ্ছে বেশি। একদিকে মনবীর, একদিকে আশিস, মানে আশিসরাই ডান দিক থেকে শুরু করবে আর মনবীর বাঁ দিক থেকে শুরু করবে। এবার যদি হাবাস এই প্ল্যানটা করে যে না প্রথম দিকে গোলটা তুলে নিতে হবে বা প্রথম থেকে একটু অ্যাটাকিং খেলবো, সেক্ষেত্রে লিস্টন আর মনবীরকে দুদিকে দিয়ে শুরু করতে পারেন। এবং মাঝখানে যে জায়গাটা দুটো ডবল ব্লকিং থাকতো সেই জায়গাটা আশা করি একই রকম থাকবে। এবং আগের ম্যাচে অভিষেক সূর্যবংশী এবং অনিরুদ্ধ থাপা নিজেদের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিং দেখিয়েছিল বা যেভাবে খেলেছিল, আশা করা হচ্ছে তারা দুজনই থাকবে এবং তাদের সামনে থাকবে কাউকো। তো এই জায়গাটা না অ্যাকচুয়ালি ফিক্স থাকবে না, ম্যাচের সিচুয়েশান অনুযায়ী কাউকো এগোবে পেছোবে, এবং থাপাও একইভাবে কাউকো পেছোলে থাপা এগোবে আর থাপা পেছিয়ে এলে কাউকো এগোবে। এইভাবে তারা একটা নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ে খেলবে। তবে আমার মনে হয় কাউকো পেছন থেকে বেশি এফেক্টিভ হবে সামনের থেকে। তার কারণটা হচ্ছে যে কাউকো কিন্তু মার্কিংয়ে থাকবে। অপোনেন্টের মার্কিংয়ের দুজন মেন প্লেয়ার হচ্ছে দিমিত্রি আর কাউকো। দিমিত্রিকে মার্ক করাটা আমি আগেও বলেছি যে মুশকিল, কারণ দিমিত্রি একটা পজিশানে খেলে না, কখনো উইংয়ে চলে যায়, কখনো ডিফেন্সে নেমে আসে, কখনো উল্টো দিকের উইংয়ে চলে যায়। তো ওকে ওইভাবে একটা প্লেয়ার দিয়ে মার্ক করা যাবে না। কিন্তু জনি কাউকোর ওই রকম চারদিকে ঘোরার অপশানটা খুব কম থাকে। জনি কাউকোর অপশান থাকে
সামনের দিকে এগোনো বা পেছন দিকে ব্যাক করা। এবার জনি যদি সামনের দিকে খেলে তাহলে ওকে মার্ক করাটা অনেক ইজি হয়ে যায়, কিন্তু ও যদি পেছনে চলে আসে আমাদের ডিফেন্স লাইনের সামনে খেলে তখন ওকে মার্ক করতে গেলে কিন্তু অপোনেন্টের প্লেয়ারকে আমাদের ডিফেন্স পর্যন্ত আসতে হবে, সেটা তারা সবসময় আসতে পারবে না। আমাদের সাইড দিয়ে অ্যাটাক উঠে গেলে তাকে কাউকে ছেড়ে পেছিয়ে যেতেই হবে। তো সেক্ষেত্রে কাউকে পেছন দিকে খেললে অনেকটা ফ্রি থাকবে, সামনের দিকে খেললে ও কিন্তু ব্লক হবে। আবার সাহালের যতটা খবর পাচ্ছি যে সাহাল পুরোপুরি ফিট হয়ে গেছে, এই ম্যাচেও সাহাল নামতে পারে, সেটা হাবাসই জানিয়েছে, সাহালের আর কোনো প্রবলেম নেই। এবার সাহালকে কিভাবে ইউজ করবে হাবাস এইভাবে ইউজ করতে পারে যে জনি কাউকে যদি পেছন থেকে খেলে, থাপা যদি সামনের দিক থেকে খেলে, তাহলে একটা সময়ের পর বা 60 মিনিটের পর থাপাকে চেঞ্জ করে ওখানে সাহালকে নামিয়ে, বা ওটা 70 মিনিটও হতে পারে, অল্প সময়ের জন্য সাহালকে নামিয়ে থাপার জায়গায় ম্যাচ ঘুরিয়ে দেওয়ার একটা চেষ্টা করতে পারে বা অ্যাটাকটাকে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করতে পারে। তো সাহালকে ইউজ করলে ওই থাপার জায়গায় ইউজ করার চান্সটা সবথেকে বেশি। কিন্তু আগের দিনের পারফরমেন্সের পর থাপার জায়গায় প্রথম থেকে সাহালকে ইউজ করবে কি না সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে, করাটা মনে হয় ঠিকও হবে না, কারণ থাপা আগের দিন যা খেলেছে, তো প্রথম হাফটা থাপাই খেলুক বা প্রথম পার্টটা থাপাই খেলুক, আর সাহাল সবে অসুস্থতা থেকে উঠেছে, তো এক্ষুনি সে পুরোটা খেলতে পারবে কিনা বা বেশি সময় মাঠে থাকতে পারবে কিনা এটা নিয়ে সন্দেহ আছে। চোট আবার বাড়তে পারে, বা সবে চোট থেকে শুরু করেছে সে জায়গায় আবার লাগতে পারে, তো সেই জন্য সাহালকে হয়তো লিমিটেড টাইমের জন্য একটা ইউজ করে দেখে নিতে পারে। তো থাপাই মেনলি খেলবে। আর স্ট্রাইকারদের মধ্যে কামিন্স আর সাদিকুর মধ্যে আমার ধারণা আগের দিনের মতোই হবে, সাদিকু প্রথম থেকে খেলবে, কামিন্স পরে আসবে, কারণ কামিন্স একটা চেঞ্জে এসে ইম্প্যাক্ট ফেলে, সাদিকু কিন্তু চেঞ্জে এসে অতটা ইম্প্যাক্ট ফেলতে পারে না, বরং সাদিকু প্রথম দিক থেকে একটা চেষ্টা করে যায়। তো সাদিকুর ওই চেষ্টাটাকে প্রথম থেকে ইউজ করা হবে, তারপর সাদিকু যখন ক্লান্ত হয়ে যাবে তখন কামিন্সকে নামানো হবে, এবং কামিন্স চেঞ্জে এসে বারবারই ম্যাচ ঘুরিয়ে দেওয়ার বা একটা গোল করার চান্স থাকে কামিন্স পরে খেললে। তো কামিন্সকে পরে ইউজ করবে বলে আমার মনে হয় সাদিকু প্রথম থেকে খেলবে। তো এই মোটামুটি ছিল মোহনবাগানের ফার্স্ট 11, এরকমই হতে পারে। আর নতুন কিছু চেঞ্জেস হওয়ার সম্ভাবনা কম। হ্যাঁ, ইয়ং প্লেয়ারদের ইউজ করতেই পারে, সেটা লাস্টের দিকে, সেখানে অমনদীপ রয়েছে, সুয়েল ভাট রয়েছে, দীপেন্দু রয়েছে, তো এদেরকে পরের দিকে একবার ইউজ করে দেখতে পারে, সেটা ডিপেন্ড করছে ম্যাচের সিচুয়েশান অনুযায়ী কী করবে না করবে। কিন্তু মেন ফাইনাল যে 11টা রয়েছে সেটা কিছুটা এরকমই হবে বলে আমার মনে হয়। এবার যদি চলে আসে হাবাস কালকে প্রেস কনফারেন্সে কি বললেন। হাবাস মেনলি উড়িষ্যাকে যথেষ্ট সমীহ করলেন এবং একটা রেসপেক্ট দিলেন, এবং সার্জিও লোবেরা সম্পর্কে অনেক প্রশংসা করলেন, যথেষ্ট ভালো কোচ এবং উনি যথেষ্ট বেগ দিতে পারেন ইত্যাদি অনেক কথাই বললেন। এবং এটা থেকে বোঝা যাচ্ছে যে উড়িষ্যাকে কেউ হালকাভাবে নিচ্ছে না, এবং হাবাস সেটা তার কথায় পরিষ্কার বলে দিলেন। রয় কৃষ্ণা, দিয়াগো মরিসিওদেরও প্রশংসা করলেন, তবে তার সঙ্গে এটাও ক্লিয়ার করে দিলেন যে কালকে ম্যাচের টার্গেট কিন্তু কোনোভাবে এরকম থাকবে না যে আমরা কোনোভাবে ড্র করে ফিরে আসবো বা কোনোভাবে ওদেরকে আটকে ফিরে আসবো, এরকম নয়। তার টার্গেট থাকবে ওখান থেকে জয় নিয়েই ফিরে আসা এবং একটা লিড নিয়ে সেকেন্ড লেগটা শুরু করা। এবং তিনি এটাও জানেন, বললেন যে উড়িষ্যা কিন্তু প্রথম থেকে আক্রমণাত্মক খেলবে এবং উড়িষ্যার টার্গেট থাকবে যে প্রথম ম্যাচটা যে কোনোভাবে জিতে একটা লিড নিয়ে সেকেন্ড লেগে খেলতে নামা এই মোহনবাগানের ঘরের মাঠে এসে। তো সেই কারণে সাবধান থাকতে হবে এবং ডিফেন্সটাকে প্রচণ্ড স্ট্রং করতে হবে, এবং ওদের অ্যাটাকের যে মুহুর্মুহুর অ্যাটাক আসবে সেটাকে রেজিস্ট করতে হবে, এবং তার মাঝখান থেকে আমাদের গোলও করতে হবে এবং জয়টা ছিনিয়ে নিতে হবে। তার মাঝখান থেকে গোল করতে হবে মানে কিছুটা বোঝাই যাচ্ছে যে কাউন্টার অ্যাটাক বেস ফুটবল খেলা হবে, বা বলতে পারেন মুম্বাই ম্যাচে যেরকম খেলা হয়েছিল, আগে ডিফেন্সটাকে সামলে নিয়ে তারপর অ্যাটাকে যাওয়া, সেই ধরনেরই ফুটবল খেলা হবে বলে মনে করা হচ্ছে হাবাসের কথা থেকে। তো দেখা যাক কি হয়। মোহনবাগানের কিন্তু আত্মতুষ্টি ছাড়া আর কোনো সমস্যা নেই, এটা মাথায় রাখতে হবে যে আত্মতুষ্টিতে না ভুগলে, ক্যাজুয়ালি না খেললে মোহনবাগানের পক্ষে এই ম্যাচটা জেতাটা খুব একটা অসুবিধের ব্যাপার নয়। তো দেখা যাক তারা কতটা বা কত পার্সেন্ট মাঠে দিতে পারে, একই মানসিকতা নিয়ে খেলে কিনা। যদি মুম্বাই ম্যাচের মতো মানসিকতা নিয়ে খেলে তাহলে তো অপোনেন্ট যেই থাকুক না কেন কোনোটা নিয়েই চিন্তার কোনো কারণ নেই, কিন্তু তারা সেটা খেলতে পারছে কিনা বা মানসিকতাটাকে সেই জায়গায় আবার ব্যাক করিয়ে নিয়ে যেতে পারছে কিনা, এটাই সবথেকে বড় প্রশ্ন। তো এই ভিডিওতে এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ, এবং জয় মোহনবাগান।